ব্যাংকের অলস অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের পাশাপাশি খেলাপি ঋণ আদায়েও চলছে জোর তৎপরতা। দ্বিমুখী চাপে ব্যাংক খাতে স্বস্তি ফেরাতে সরকার বন্ধ শিল্প কলকারখানা চালুর স্কিমের আওতায় এখন পর্যন্ত ৪১,০০০ কোটি টাকার তহবিল চূড়ান্ত করে ১৭ ব্যাংকের সাথে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। একই দিনে গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের সভায় উঠে আসে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একীভূত ৫ ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে এখন পর্যন্ত প্রায় ১০,০০০ মামলা দায়ের করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এছাড়া ব্যাংকটির আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতি চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও রয়েছে চূড়ান্ত পর্যায়ে। মামলার বিষয়গুলো মামলা দিয়েই সমাধান করতে হবে। তো যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো সম্মিলিত ইসলামী ব্যাংক সেগুলো কার্যকরভাবে গ্রহণ করছে এবং সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের যে ধরনের সহযোগিতা দরকার, যে ধরনের সাপোর্ট দরকার, তথ্য উপাত্ত দিয়ে সবই বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রদান করে সহযোগিতা করছে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এর মাধ্যমে সমঝোতার উদ্যোগও নেওয়া হয়েছে। কোন ধরনের অ্যাকাউন্টে কত টাকা আছে সেগুলো হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে এবং সেগুলো যাচাই বাছাই করা হয়েছে এবং কি পরিমাণ টাকা এই ক্ষেত্রে ব্যয়িত হতে পারে সেই হিসেবে একটা ব্যবস্থাও বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ৫টি ব্যাংকের কার্যক্রম একীভূত করতে কোর ব্যাংকিং সিস্টেম, সুইফট ও অন্যান্য আইটি অবকাঠামোর ইন্টিগ্রেশন চলছে। ৭৮০টি শাখা ও ১,৫০০ বিজনেস ইউনিটের রেশনালাইজও চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।